গোপনে যে কাজ করে যাচ্ছেন তারেক রহমান। তারেক রহমান 7 বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার আগে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান। পুরো দলের কাণ্ডারি তিনি। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবের দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করেন তার ম্যাজিক নেতৃত্বে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও সরকারকে সহযোগিতা করতে নানামুখী কর্মকাণ্ড চালিয়ে নিজের নেতৃত্ব ক্ষমতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসা এই নেতা নীরবে অনেকটা গোপনে আরও কিছু কাজ করে আসছেন, যা কখনো সামনে আসেনি। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র বলছে, আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করেছেন তিনি। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান। পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছে। সাহায্যপ্রাপ্ত একটি পরিবার বগুড়ার গাবতলীতে থাকে। পরিবারের কর্তা পেশায় গ্রাম্য ডাক্তার ছিলেন। তিনি হার্ট অ্যাটাকে মারা যান, এক ছেলে ও এক মেয়ে রেখে। বিষয়টি জানার পর তারেক রহমান নিজেই তাদের লেখাপড়ার দায়িত্ব নেন। এমন প্রায় 150-র মতো মানুষের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের 14 জনের মতো চিকিৎসক হয়ে এখন দায়িত্ব পালন করছেন। বগুড়ার গাবতলী থানায় লাঠিগঞ্জের 3 মাথার মোড়ে এতিমদের জন্য একটি মাদ্রাসা পরিচালিত হয়। এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ। তার উদ্যোগে এই মাদ্রাসা করা হয়। 2011 সালের দিকে এই মাদ্রাসার তথ্য জানতে পারেন তারেক রহমান। তিনি সবকিছু খোঁজ খবর নিয়ে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন। সেই থেকে এখন পর্যন্ত ওই মাদ্রাসা চালাচ্ছেন। 2017 সালের দিকে মাদ্রাসার একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তখন পরীক্ষায় দেখা যায় কিছু শিক্ষার্থী চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন। পরে তাদের চিকিৎসা শুরুর নির্দেশনা দেন তারেক রহমান। চিকিৎসা পেয়ে তাদের 7 জন শিক্ষার্থী এখন চোখে দেখতে পান। বগুড়ার এই এতিমখানার মতো সারা দেশে আরো 5টি এতিমখানার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সারা দেশে 144 পরিবারকে প্রতি মাসে ভাতা দিচ্ছেন তারেক রহমান। 1500 টাকা থেকে শুরু করে 7500 টাকা পর্যন্ত এসব পরিবারকে অর্থ দেওয়া হয় তার পক্ষ থেকে। 2014 সাল থেকে এই ভাতা দেওয়া শুরু করেন তিনি। এছাড়া গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মধ্যে 3 জনের বিয়ের আয়োজন করেন তারেক রহমান নিজ উদ্যোগে। অসহায় পরিবারকে নিজের উদ্যোগে 5টি ঘর নির্মাণ করে দিয়েছেন বিভিন্ন এলাকায়। এর মধ্যে 3টি ঘরের কাজ শেষ হয়েছে, বাকি 2টি ঘরের কাজ চলছে। এর মধ্যে বগুড়াতে 2টি, লক্ষ্মীপুর এবং রাজবাড়ীতে 1টি করে। বাকি 2টির একটি লালমনিরহাটে এবং আরেকটি ফেনীতে। কুষ্টিয়ায় 2 জন রিকশা চালককে ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে সূত্র জানিয়েছে। বাড়ি নির্মাণ বাবদ 3 লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের। তারেক রহমান এসব কাজের অর্থের ব্যবস্থা করে দিলেও স্থানীয় বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতারা তা বাস্তবায়ন করেন। সূত্র জানিয়েছে, এ পর্যন্ত 12 জনের কৃত্রিম হাত পা সংযোজনের ব্যবস্থা করে দিয়েছেন তারেক রহমান। তারা বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাকর্মী বা পুলিশের নির্যাতনে হাত পা হারানো, ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের এ পর্যন্ত 150 জনকে সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।